দুই একজন ছাড়া প্রত্যেকে যে মোবাইলটা চেক করবেন 1 তারিখ থেকে গতকালকে পর্যন্ত প্রত্যেকের মোবাইলে যার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক থেকে মেসেজ চলে আসছে ইন্টারেস্ট কি আসছে না বলেন। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে সুদ খায় না, সুদ দেয়, কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের এই কৌশলে অনাকাঙ্ক্ষিতভাবে নাপাক খাবার আমাদের পেটের ভিতরে চলে যাচ্ছে। আপনারা আমাকে আওয়াজ করে বলেন, সুদ কি হালাল না হারাম? ছোট হারাম। আর যারা বলেন ছোট হারাম। বড় সুদ হারাম, ছোট সুদ হালাল। জোরে বলেন, বড় সুদ হারাম, ছোট সুদ হ্যাঁ। ম্যাচের কাঠি আগুন, আগুনের কোন ছোট হইলেও আগুন। এই ছোট্ট কারো দেখবেন ও 1 টাকা 20 পয়সা ঢুকছে। কত ঢুকছে বলেন তো? আপনার হয়তো বা 15-20 টাকা ছিল, তো পুরো বছর ওরা হিসাব করে 1 টাকা 20 পয়সা দিচ্ছে আপনার ইন্টারেস্ট। পরে আপনি বাকি 2 লাখ টাকা নিয়ে ঢুকাইছেন, 2 লাখ টাকার সাথে এই 1 টাকা 20 পয়সা মিশে গেছে। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা দিলে যেরকম সব হারাম হয়ে যায়, আপনার 1-2 লক্ষ টাকা এই 1 টাকা 25 পয়সার সাথে হারাম হয়ে গেছে। আর এখন ওই টাকা এনে আপনি খাওয়ার পরে মসজিদে এসে আমার ওয়াজ শোনার পরে আপনার শরীরের ভিতরে মনের ভিতরে এটা কোনো কাজ করবে না, কারণ আপনার পেটটা হারাম, আপনার কলবটা নাপাক, আপনার ভিতরে সেরকম স্পৃহা আপনার হৃদয় তৈরি হবে না, কারণ আপনি তো নাপাক অবস্থায় আছেন। আমি মনে ভুল বলছি? ভুল বলি নাই। আপনি একটু মসজিদ থেকে বের হই, এখন চিন্তা পরে করিয়েন, মসজিদ থেকে বের হয়ে আমার কথাটা চিন্তা করিয়েন। কেন আমি কথাটা বললাম আজকেই, কেন কথাটা বললাম? এখনই আপনি কি করবেন বলে, তাই আমার করণীয় কি? এখনই অ্যাকাউন্টগুলো চেক করে, মোবাইলের মেসেজগুলো চেক করে, যত টাকা হোক হিসাব করে সওয়াবের নিয়ত ছাড়া, কি বলছি বলেন তো, সওয়াবের নিয়ত ছাড়া এটা কাউকে দিয়ে দিবেন, ব্যাস। তবু আপনি কি হয়ে গেলেন, অন্তত কিছুটা মুক্তি পাবে। এরপরে খাবার খেয়ে এসে আমার এখানে ওয়াজ শুনবেন, দেখবেন আমার কথা বলাতে ভুল থাকতে পারে, আপনার বুঝতে কোনো ভুল হবে না। আমার বলাতে কি থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু আপনার বুঝতে কি হবে না, ভুল হবে না। আর না হয় হারাম খেয়ে যখন এখানে এসে আপনি আমার কথা শুনবেন, আমি বলবো সঠিক, আপনি বুঝবেন ভুল। আমি বলবো সঠিক, আপনি বুঝবেন কি, কারণ আপনার মূলেই ভুল, আপনার মূলেই কি ভুল। যাক, আমি আর কথা দীর্ঘায়িত করলাম না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি মুহররম মাসের শাহাদাতের তামান্না নিয়ে কথা বলেছি। ইমাম হুসাইন, ইমাম হাসান এবং আহলে বাইতের ভালোবাসায় আমরা শাহাদাতের তামান্না হৃদয়ের মধ্যে নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কি বলেন, জমিন কার? আল্লাহ। আর যারা বলেন জমিন কার? আমরা কার? হ্যাঁ, আরো জোরে বলেন, আমরা কার? জমিন কার? দিন কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো, আমরা আল্লাহর গোলাম হয়ে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।